হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪৪-এ। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭৯ জন। এছাড়া গুরুতর অবস্থায় আছেন আরও ৪৫ জন। আগুনের মাত্রা সবচেয়ে ভয়াবহ ক্যাটাগরি ৫ পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে আগুন সম্পূর্ণভাবে না নিভলেও নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সে বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই কমপ্লেক্সে মোট ৮টি ভবন রয়েছে। ভবনগুলোতে অ্যাপার্টমেন্ট প্রায় ২,০০০। এসব অ্যাপার্টমেন্টে ৪,৬০০-র বেশি বাসিন্দা বাস করেন। এই অগ্নিকাণ্ডে প্রথমে ৩টি আবাসিক ভবনের বাঁশের মাচায় আগুন ধরে যায়। পরে তা কমপ্লেক্সের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এই আগুনের মাত্রা সবচেয়ে ভয়াবহ লেভেল 5 ছুঁয়েছে। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর প্রায় ৮০০ সদস্য। আমি এটি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনে হয় না হংকংয়ের এমন আগুনের অভিজ্ঞতা আছে। একের পর এক সব আগুনে পুড়ে গেছে। এটা সত্যিই মর্মান্তিক। আমি আশা করি সরকার স্পষ্ট ব্যাখ্যা দেবে এবং যথাযথ ব্যবস্থা নেবে, কারণ এটি কেবল একটি বা দুটি ইউনিটের কথা নয়, এতে প্রায় পুরো একটি আবাসিক এলাকা জড়িত। এদিকে আগুন নেভাতে গিয়ে ৩৭ বছর বয়সী হো হুয়াং হো নামে এক ফায়ার ফাইটারও নিহত হয়েছে। তাকে সাহসী বীর হিসাবে উল্লেখ করেছে অগ্নি নির্বাপক বিভাগ। পুলিশ জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে এখন পর্যন্ত নির্মাণ প্রতিষ্ঠানের ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া কমপ্লেক্সের নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলেও জানিয়েছে পুলিশ। আব্দুল মালেক, RTV।